আসসালামু আলাইকুম। আজকে ডিম আলু রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো আজ আমি এই কাপের মধ্যে ডিম ভাজা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য দুটো ডিম ও দুটো কাপ নিয়ে নিলাম। উনানে কড়াইতে কিছু পরিমাণ জল নিলাম। দেখুন জলটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কেমন আছেন সকলে অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখুন কড়াইতে জল দিয়ে কিছুটা গরম হলে দুটো কাপ কড়াইতে কিন্তু বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়া দেখুন কমপ্লিট। এবার ডিমগুলোকে দিয়ে দেব। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন সেটিও অবশ্যই জানাবেন। দেখুন ডিমের উপর কিছুটা লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেলে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। তো 5 মিনিট পরে এসে দেখছি, দেখুন ডিমটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো হাত দিয়ে তুলতে যাচ্ছি, বাবারে কি গরম। তো নামিয়ে নিয়েছি। দেখুন 5 মিনিট পর কতটা সুন্দর হয়েছে ডিমটা। তো আমি ছুরি দিয়ে সুন্দর করে চারপাশটা কেটে নিচ্ছি। তো চারপাশটা ছুরি দিয়ে দেখুন সুন্দর করে কেটে নিলে অবশ্যই খুব সুন্দরভাবে বেড়ে দেখুন কত সুন্দর লাগছে। অবশ্যই একটার উপর অত্যাচার বেশি হয়, একটু ভেঙে গেছে। তো কড়াইতে কিছুটা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেন দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছি এবং কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে দেখুন নেড়ে নিচ্ছি। এবার টমেটো কাটা দিয়ে দেব। অল্প অল্প নেড়ে নেওয়া হলে দেখুন লবণ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবজির মশলা, আদা রসুন বাটা এগুলো দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন কষিয়ে নিচ্ছি। তো আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো দেখুন কষিয়ে নেওয়া প্রায় কমপ্লিট। এবার যে আলু কুচি করে রেখেছি সেগুলোকে সুন্দর করে কড়াইতে দিয়ে দেব এবং সুন্দর করে কষিয়ে নেব। তো ভালোভাবে দেখুন কষিয়ে নিচ্ছি। তো অল্প পরিমাণ হালকা জল দেব। তো এবার যে ডিমগুলো ভাজা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবং ঢাকনা দিয়ে 8 মিনিটের মতো বন্ধ করে রাখবো। তো 8 মিনিট পর এসে দেখছি খুব সুন্দর রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আমার ভিডিওটিতে লাস্ট পর্যন্ত যিনারা ছিলেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।